আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই যে মেটাবক্সের মাধ্যমে আমরা যে মেটা ফিল্ড অ্যাড করেছিলাম, এই ফিল্ডটা যদি আমরা কোথায় আমাদের এই যে অল পেজ আছে, অল পেজের এখানে যদি পার্সন ইনফোতে একটু শো করি, তাহলে দেখতে পাবো যে এখানে শো করতেছে না। বাট হাদিজা মানের নিচে একটা কিছু শো করার কথা ছিল, রাইট না? সেল নাম্বারটা। তো চলুন হাদিজা মানের নিচে একটা সেল নাম্বারটা অ্যাড করে আসি। তো আমাকে এইখানে তো পোস্টার শো করা আছে না, এই যে এইখানে, রাইট না? এই যে দ্য কন্টেন্ট। তো এইখানে আমি একটু লিখি যে সে স্প্যান, একটা স্প্যান নিলাম, সিই ইএসসি ইএসসি আন্ডারস্কোর HTML। এখানে লিখলাম হচ্ছে সিইএল সেল এনিএম নাম্বার, সেল নাম্বার, রাইট? রাইট। বাট মানে কিন্তু মানে হচ্ছে এটা কি অবশ্যই কিসের ভিতরে লিখতে হবে? পিএইচপির ভিতরে লিখতে হবে। তো আমি এটা পিএইচপি ট্যাগ নিলাম, পিএইচপি ট্যাগ নিলাম, পেস্ট করলাম, এটা সেভ দিলাম। এই যে বানান আমি তো ভুল করবই, কারণ আমি বানান বলে রাজা। মানে বানান না, আসলে টাইপিং প্রচুর পরিমাণে ফাস্ট করে মিস হয়। সেল নাম্বারটা দেখে আসছে কিনা? এখানে সেল নাম্বার কথাটা কি আসছে? ফাইন, রিলোড, কি ডাটা কি ডাটা নেম ফাইন সেল নাম্বার। আচ্ছা, তো এইখানে সেল নাম্বারটা আসছে HTML, রাইট? আচ্ছা, আমরা কাজ করি, কাজটা হচ্ছে এরকম করি যে এর নিচে লিখি যে সেল সেল নাম্বার, দেখি কি অবস্থা আসছে। সেল নাম্বার, রাইট। করছি, সমস্যা নেই। এখন আমরা যেটা করতে চাই তা হলো যে এই যে সেল নম্বরটা আছে, এই সেল নম্বরটার নিচে আমরা আমাদের ওই যে পোস্ট মিটারটা দিয়েছিলাম, মেটা বক্স, সেটা শো করব। তো সেটা শো করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলতেছে শো করবা, কোনো সমস্যা নাই, তোমাকে আমি একটা মেথড দিতেছি, মেথডের নামটা হচ্ছে গেট পোস্ট মিটা। মেথডের নাম কি? গেট পোস্ট মিটা। মেথডের নাম কি? গেট পোস্ট মিটা, রাইট? রাইট। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, তা হলো যে সে গেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর মিটা, রাইট? রাইট। এইখানেও যেভাবে শো করতে পারি, আমরা একটা কাজ করতে পারি না, এটা একটু পরে দেখাচ্ছি। এটাকেই দেখাচ্ছি। ফাইন। এই যে আমাদের যে উপরের ইনপুট ফিল্ডের লেভেলের ভিতর, এই যে এখানে একটা ভ্যালু দিতে পারি, এই ভ্যালুর ভিতর শো করাই দেই ভ্যালু, কারণ ভ্যালুতে তো শো থাকতে হবে, ভ্যালুতে তো এনে রাখতে হবে, রাইট না? রাইট। ভ্যালুতে এনে রাখতে হবে না, ভ্যালুতে এনে রাখতে হবে। এটা এখানে দিতে পারি না? দিতে পারি। তো আমরা এখানে পিএসপি শুরু করলাম, আচ্ছা পিএসপি লিখি, এই ভ্যালুটাকে শো করাই নেই। ফাইন, ফাইন। এইখানে যখন আমরা এটাকে শো করতে যাই, তো আমরা গেট দিয়ে আছে, কি দিয়ে আছে? গেট দিয়ে আছে, সেহেতু আমাদেরকে কি বলতে হবে? একটু ইকো বলতে হবে, ইকো, রাইট? রাইট। এই গেট পোস্ট মিটার ভিতরে প্রথমে আমাদেরকে একটা আইডি পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? আইডি পাঠাইতে হবে, এই পোস্টের আইডি। তো এই যে পোস্ট, সো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল মেথড, এইখান থেকে আমরা আইডিটা পেয়ে যাব আন্ডার অবজেক্ট আইডি, রাইট। এরপরে আমাদেরকে পাঠাইতে হবে ইউনিক কি কোনটা বলেন তো? এই যেটা, না না, এই যে সেভ করার সময় যেটা পাঠিয়েছিলাম, সেভ কই? উপরে এই যে সেল বি সেল ইউনিক, এই ইউনিক নম্বরটা এখানে পাঠাইতে হবে, নামটা এখান থেকে পাস করতে হবে। তারপরে অপশন বলতে হবে যে ট্রু, এরপরে একটা প্যারামিটার পাস করতে হবে, প্যারামিটার হচ্ছে TRU, ট্রু। এটা কিন্তু আমি অবশ্যই এই আলোচনাটা কিন্তু করেছি থিম ডেভেলপমেন্ট অধ্যায়। তারপরে সমস্যা না, এটা বলে দিলাম, দেখেন। ফাইন, ফাইন, সেভ। এবার যদি আমরা এইখানে আসি, যদি আমাদের এখানে আসি, একটু রিলোড দেই, দেখতে পাবো যে এখানে চলে আসছে সেল নাম্বার, চলে আসছে না? সেল নাম্বার দেখেন চলে আসছে, সেল নাম্বার এখানে চলে আসছে, রাইট? এভাবে করে আমরা গেট করতে পারলাম, না? গেট তো করতে পারলাম। নেক্সট পার্টে আমরা দেখব যে সে এখানে আপনাদের কাজ থাকবে হলো যে সেল নাম্বারটা কীভাবে শো করে, এখানে কীভাবে, ও আচ্ছা, এইখানে থেকে এখানে কীভাবে আমরা সেল নাম্বারটা শো করতে পারি। তো ফাইন, এই যে সে এটাকে যদি আমরা একটা কপি করি,
আচ্ছা, এখানে আমাদেরকে পোস্টের আইডিটা নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা পোস্টের আইডির জন্য যেটা জানি, আমরা একটা গেট দ্য আইডি, গেট দ্য আন্ডারস্কোর আইডি মেথডটা আমরা কল করি ইন ওয়ার্ডপ্রেস। রাইট রাইট, দেখেন গুগলিং কীভাবে করতো সেটা দ্য আইডি দিতে পারতাম, গেট দ্য আইডি, কিন্তু এখানে দিতে হবে গেট দ্য আইডি, এখানে দিতে হবে গেট দ্য আইডি, গেট দ্য আইডি এটা দিতে হবে। রাইট, এই গেট দ্য আইডি কপি করলাম, এখানে গেট দ্য আইডিটা পেস্ট করে দিলাম। এবার দেখা যাবে যে আমাদের এখানে ঠিকঠাক চলে আসছে, রিলোড অ্যান্ড রিলোড চলে আসছে সেল নাম্বার। এখন গেট দ্য আইডি নাকি থিম ডেভেলপমেন্ট অনেক আলোচনা করেছি। রাইট রাইট, এখন এই ছিল মোটামুটি আলোচনার বিষয়বস্তু। আমি শুধু যতটুকু বলবো, যেটা বলার তা হলো যে আপনাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করা যাবে না। এখন এখানে অবশ্যই ইএসসি আন্ডারস্কোর HTML এই মেথডের ভিতরে পাস করতে হবে। ওকে, এভাবে করে দিতে হবে, কারণ হলো যে এটা কিন্তু সিকিউর করতে হবে। কী করতে হবে? সিকিউর করতে হবে। তো এই ছিল মোটামুটি হলো যে গেট করার যে মেকানিজম। তো আশা করছি যে মেটাবক্স নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। তো আমরা আর একটা মেটাবক্স এখানে অ্যাড করে যেতে চাই। রাইট রাইট, তো নেক্সট পার্টে আমরা এখানে আরেকটা অ্যাড করব। তো অ্যাড করার আগে এখানে একটু করে যাই, সে মোবাইল নাম্বার, এবার হচ্ছে যে সে ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেইল রাইট, এটুকু থাকলো আর কি। রাইট থাক, এইটাকে আমরা কিভাবে পেতে পারি? এইটাকে আমরা এখানে তৈরি করব ইমেল অ্যাড্রেস। রাইট না? রাইট, কপি পেস্ট করে ফেলাবো। এটাকে পরবর্তী আমরা সিকিউর করবো আস্তে আস্তে করে। তো সেভ মেটাবক্সেস, ফাইন মেটাবক্সেস, এইখান থেকে সবগুলো কিন্তু কপি করতে হবে। ওকে, তো এই যে অ্যাড মেটাবক্সেস, এখানেও অ্যাড মেটাবক্স আরেকটা করতে পারি। এখানে এই অ্যাকশনটা না লিখে এইখানে আমরা একটা কপি করতে পারি, তাও পারি। বাট তখন কিন্তু আমাদের এই যে সেল নাম্বার যেটা আছে, এই ফিল্ড আমরা অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম ফাইন, পার্সোনাল অ্যাড করলাম ফাইন, এখানে একটা ইনপুট ফিল্ড ডাব্লুকেট করি, ডাব্লুকেট করলাম। অ্যান্ড এইখান থেকে এসে আমরা আর একটা জিনিস চেক ডাউন করতে পারি, তা হলো যে ইফ এক্সিস্ট এই এক্সিস্টার একটু কপি করে এখানে পেস্ট করে এইখানে আমরা আসি যে এইখানে যে সেল নাম্বারটা ছিল, সেল নাম্বারটা এখানে বলি যে তুমি হচ্ছে হলো যে ইমেইল, MBEEMAIL ইমেইল। ফাইন, এই ইমেইলটা এইখানে থাক। ফাইন অ্যান্ড এই ইমেইলটাকে আমরা ইমেইল ফাইন, একটু কপি পেস্ট করার সময় সাবধানে করতে হবে, বুঝে শুনে করতে হবে। এইখানে এসে সেল নাম্বার, ফাইন, এটাকে আমরা একটা পেস্ট করেছি। রাইট, এটাকে একটা পেস্ট করি, এটা পেস্ট করবে এইখানে, আর এখানে একটা ইউনিক নাম্বার দিতে হবে। ইউনিকটা হচ্ছে কপি, এই যে পেস্ট। রাইট, অ্যান্ড এইটা এক্সিস্ট করছে কিনা এখান থেকে আমরা চেক করে নিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এই এক মেথডের ভিতরে এটা হয়ে যাবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবারে আমরা এইটাকে আবার কিভাবে শো করতে পারি? এটাকে আমরা ঠিক এইখানে এটা শো করে দিলামই, তো আছে না? আছে, দেখি সব ঠিকঠাক কাজ করে কিনা। রাইট, সেভ, আসি অ্যান্ড রিলোড, সব ঠিকঠাক। ইমেল অ্যাড্রেস amamur.mahmurjor@gmail.com। রাইট, সেভ ডান হয়ে গেছে। দেখেন এখানে ইমেল অ্যাড্রেস চলে আসছে। এবার এইখানের যে ইউনিক ইনফরমেশনটা ছিল ইমেইল, এটাকে কপি করে এই যে নিচের দিকে ইমেল অ্যাড্রেসটা পাঠাই দিই, যেখানে আমরা শো করছি। রাইট না? শো করেছি, ইমেল অ্যাড্রেস ঠিকঠাক আছে, এখানে লেখি হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেইল। এভাবে করে যত ফিল্ড লাগে আমরা ওটা কপি করবো, পেস্ট করবো, তারপর করে পাওয়াই দেবো। তো ফাইন, এই যে এখানে আসি, রিলোড দেই, দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসছে না? ইমেল অ্যাড্রেস চলে আসছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো এভাবে করে আমরা মেটাবক্সের মাধ্যমে
অনেক 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 চমৎকার চমৎকার কাজ আমরা করতে পারি এবং করব। তো আশা করছি যে এই 4-5টা লেসনের মাধ্যমে আপনাদেরকে মেটাবক্স সম্বন্ধে হালকা করে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি এতটুকু কমপ্লিট করে রাখতে পারেন, এবার দ্য গ্র্যাট, এবার দ্য গ্র্যাট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।